প্রথম সূত্র যদি এই ঝামেলাটা দূর করে দিতাম, ঝামেলাই হতো না। অনুরূপ ভাবে দেখেন, আপনি যখন আপনি সালাতে দাঁড়াবেন, যেমন আজকে একজন ভাই আমার সাথে খুব তর্ক করলেন, এটা কুরআনের আয়াত, এটা আপনি পড়তে নিষেধ করছেন। কি করে তাকে বুঝাবেন যেটা কি কুরআনে? তাকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। এটা আপনি জায়নামাজে দাঁড়িয়ে পড়তে নিষেধ করলেন কেন আমাকে বলছেন? এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূল না বলুক, তা আল্লাহ তো বলেছেন। আল্লাহ কি বলেছেন যে আয়াতটা তুমি জায়নামাজে দাঁড়ার সময় বলো? আল্লাহ এতটুকু না বলেন, কিন্তু আয়াত তো আপনি পড়তে নিষেধ করেন কেন? আমি ওনাকে বললাম যে মসজিদে ওঠার সময় কোন দোয়া পড়েন? আল্লাহ মাফতালি আবওয়াব রাহমাতিক, এটা পড়েন কেন? বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কোরআন আয়াতের দাম বেশি না হাদিসের দাম বেশি? আয়াতের দাম বেশি, তাই আজ থেকে এটা দোয়া পড়বেন আপনি। তখন বলছেন যে অনেক বিতর্ক, খুব দুঃখ পেলাম। মানুষ জানেই না, নিজেই জানেন যে একটা কোন মেশিং এর পার্টস এক জায়গা থেকে আরেক জায়গায় লাগালে ওটা ধরেও না, লাগেও না। আমি সোজা কথায় বুঝালাম একটা জিনিস, আচ্ছা ঠিক আছে, আপনার প্রিয় শব্দটা হলো মা। হ্যাঁ মা অবশ্যই। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আপনার বাসায় থাকে না বাইরে থাকে? একসঙ্গে থাকে আমরা। মা আছে, ভাবি আছে, বউ আছে। এটা আজকে বাড়িতে গিয়ে প্রথম আপনার ভাবিকে মা বলে ডাক দিবেন। কেন কেন? মা যে ভালো শব্দ, ভাবিকে ডাক দিলে তো ঝামেলা বেঁধে যাবে। ঝামেলা বাঁধবে কেন? নিজের পরিবারে, একই পরিবারে বসবাস করছে, মা শব্দটা যে জায়গায় লাগাতে হবে সে জায়গায় লাগবে। যদি ওই পরিবারের মা থাকে আর ভাবিকে যদি মা বলে, তো ঝাঁটা দেয় পিটবে না? হ্যাঁ, মা তুই কাকে বলিস? নিজের পরিবারে মিলাতে পারছে না। তো ভালো জিনিসটা যে সব জায়গায় লাগানো যায় না, এটা নিজের তো একটা বোধ শক্তি থাকার দরকার। ওই জন্য বললাম যে কোরআনের আয়াতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা পড়তে হবে জায়নামাজে দাঁড়িয়ে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা দলিল নাই। দলিল থাকলে পড়বো, তাতে সমস্যাটা কি আমার? আরো কেন শুধু ইন্নী ওয়াজ্জাহাতু কেন? যদি দলিল থাকতো যে সালাত পড়ার জায়নামাজে দাঁড়িয়ে আগে সূরা ইয়াসিন পড়তে হবে, তারপরে সালাত শুরু করতে, তাও করতাম, তাই না? কিন্তু দলিল তো নাই। আর এইগুলো নিয়ে গন্ডগোলটা কি হয়? বেশি হয়। আগে দলিল আগে তালাশ করুন বললাম। দলিল যে তালাশ করতে হবে, চার ইমাম কি বললেন? প্রসিদ্ধ চার ইমামের একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার যতগুলো কথা বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ একটা কথা বর্ণিত হয়েছে। তার তিনজন ছাত্র বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে। আবু ইউসুফ, ইমাম জুফার, আফিয়াত ইবনে ইয়াজিদ। বাহরুর রায়েক একটা গ্রন্থ, এই গ্রন্থের 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় রয়েছে তথ্যটা। ইমাম আবু হানিফা বলছেন তার ছাত্রদেরকে, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। তিনি বলছেন আমাদের কোনো কথা কারো জন্য গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না জানবে আমরা কোথায় থেকে গ্রহণ করেছি। এটা কথাটা কত চমৎকার দেখছেন আপনি। হালাল নয়। আপনি যে বলবেন যে ইমাম আবু হানিফা বলেছেন, দলিল থাকতে হবে। কোথায় পেলাম এটা? ইমাম আবু হানিফা বানাননি। যদি দলিল থাকে আমি গ্রহণ করলাম, না থাকলে বাদ। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল একই কথা বলছেন, দলিলবিহীন কোনো কথা গ্রহণ করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল শক্ত করে বলছেন, ওয়ালা তুকাল্লিদান্নি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউজাইয়্যা ওয়ালা শাফিয়্যা ওয়ালা নাখিয়্যা ওয়ালাকিন খুজিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তিনি বলছেন ওয়ালা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউজাইর তাকলিদ করো না, বরং খুজিল আহকাম, দলিল তোমরা গ্রহণ করো, মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা যেখান থেকে গ্রহণ করেছেন তোমরা সেখান থেকে গ্রহণ করো। তাহলে আশ্চর্য কথাবার্তা। তিনি যদি এই কথাটা বলেন, তারপরে বলছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন
ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র, উখতি ওয়া উসিব, আমি ভুলও করি সঠিকও করি। ফাইদা আফাকা কওলি আল হাদিস ফাখুযুহু ওয়া ইল্লা ফাতরুকুহু, যদি আমার কথা হাদিসের সাথে মিলে যায় তাহলে তোমরা গ্রহণ করো, আর না মিললে তা বর্জন করো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতুম ইউখালিফুল হাদিস, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিসি ওয়াজরিবু কালামি আল হায়তা। তিনি বলছেন, যদি দেখো যে তোমরা যদি দেখো আমার কোনো কথা হাদিসের সাথে বিরোধপূর্ণ হচ্ছে, তাহলে হাদিসের প্রতি আমল করো, আমার কথাটাকে দেওয়ালে ছুড়ে মারো। দেখো প্রসিদ্ধ চার ইমামের কথা শুনলেন, কি চমৎকার কথা তারা বলছেন। তাহলে দলিলবিহীন তারা আমল করতে নিরুৎসাহিত করেছেন, আমল করা যাবে না। এই তথ্যগুলো, প্রথম তথ্যটা মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের যে কথাটা বললাম, এই শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা বক্তব্য বই আছে, ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, 87 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ইমাম শাফি এবং ইমাম মালিকের বক্তব্যটাও মিজানুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহাব শাহরানি নিয়ে আসছেন তিনি, 63 এবং 64 পৃষ্ঠা প্রথম খণ্ডের মিজানুল কুবরা। তাহলে আমরা দলিল পেলাম